নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। গোপন খবরের ভিত্তিতে লক্ষাধিক টাকার চেরাই কাঠ আটক। বন দপ্তরের জুড়ি পেট্রোলিং এ থাকা আধিকারিকদের কাছে গোপন খবর ছিল বাগবাসা ধর্মনগর মূল সড়ক দিয়ে ছোট গাড়ি করে অবৈধভাবে কাঠ পাচার হবে। সেই খবর অনুযায়ী জুড়ি পেট্রোলিং দল এমবুসে বসে ওই সড়কে আজ 3রা এপ্রিল বৃহস্পতিবার সকালে সেই সড়ক দিয়ে TR02D1880 নম্বরের ছোট মালবাহী গাড়ি করে কাঠ নিয়ে যাওয়া হচ্ছে খবর পেয়ে জুড়ি পেট্রোলিং দল ওই গাড়ির পিছু ধাওয়া করে। অতি দ্রুত গতিতে গাড়িটি পালিয়ে যাবার সময় কামেশ্বর এলাকায় সেই গাড়ির পেছনের একটি চাকা বাস্ট হবার ফলে রাস্তার পাশে গিয়ে কিছুটা উল্টে যায়। বেগতিক দেখে গাড়ি চালক গাড়ি রেখে পালিয়ে যেতে সক্ষম হয়। গাড়িটিকে আটক করা হয়। সেখানে দেখা যায় গাড়িতে প্রচুর পরিমাণে বিভিন্ন সাইজের কাঠ রয়েছে। ফরেস্টার বিশ্বজিৎ দাস এক সাক্ষাৎকারে বলেন, আটক কাঠের পরিমাণ 100 CFT হবে এবং বাজার মূল্য প্রায় 1 লক্ষ টাকা হবে। ধর্মনগরের বন দপ্তর থেকে অন্য এক গাড়ি এসে আটক গাড়িটিকে রাস্তার পাশ থেকে টেনে মূল সড়কে নিয়ে আসা হয় এবং জানা যায় পরবর্তীতে বন দপ্তরে নিয়ে যাওয়া হবে গাড়িটিকে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। ঘটনাটা আমরা তো রাত্রেবেলা রাইট এম্বুসে হই হওয়ার পরে খবর পাইছি যে চলে দিয়ে গাড়ি একটা যাওয়া হলো দেখি আমরা গাড়িটা চাকাটা ব্রাশে সাইডে করে দিচ্ছি। তৎক্ষণাৎ আমরা ওইটাতে আমরা অপরাধের খবর নিই এবং আমরা ওইখানে ওটা করি আর কি। আপনারা কোন জায়গা ধর্মনগরের না? আমরা জুড়ি পেট্রোলিং ইউনিট। আচ্ছা, ধর্মনগর। আর এই জায়গাটা কোনটা? জায়গাটা হলো কামেশ্বর। মোটামুটি আনুমানিক কিরকম হতে পারে বাজার মূল্য যেটা আপনার কাঠটা ধরেছেন, বা কি কাঠ, কি জাতীয় কাঠ? 100 CFT। বাজার মূল্য 1 লক্ষ। কি মনে করছেন গাড়িটা কোথা থেকে কত, মানে কোন দিকে মানে যাচ্ছিল ওইটা, কি মনে করেন? এই তো লোকেশনটা বলতে পারবো, কারণ ইনফরমেশন আসছিল যে গাড়িটা আজকে আপনার মেইন রোডে কোথা থেকে আসছে বলতে পারছি না। এখানে আসার পর আমরা ধাওয়া করি। এটা আজকে সকালে চালক তো বলা তো পালিয়ে গেছে আসতে। এখন তো কাঠগুলো ধর্মনগর বন দপ্তর এখানে নিয়ে যাবেন নাকি? হ্যাঁ, দেখছি আমাদের কর্তৃপক্ষ যা বলে আমরা সেটাই করি। রাখবো, নাহলে আমাদের এই নিয়ে যাবো।